ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর। তবুও গাজা রক্ষার্থে একটা বোমাও উড়ে আসেনি। মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকান মরুভূমিকে। অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণার্তে কাঁপতে কাঁপতেই মাটিতে লুটিয়ে পড়েছিল। সৌদি আরব আমিরাত ছিল তেলের সাগর, তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য। কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, নিঃশব্দে, নির্ভয়ে। নীরবতায় যেন তাদের একমাত্র আর্তনাদ। সর্বোচ্চ আশা প্রত্যাশায় অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে, নেতৃত্বের স্বপ্নে বিভোর, উম্মার দাবি করা মুখপাত্র। তবুও গাজার জন্য তারা কিছুই করল না, কিছুই না। না রাষ্ট্র সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তার কূটনৈতিক আগ্রাসন। গোটা বিশ্বে মুসলমানদের ছিল 50 লক্ষ সৈন্য, ছিল ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা। কিন্তু গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি, কেউ না। সব কিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে সবচেয়ে করুণভাবে লেখা থাকবে, তারা চুপ ছিল, সবাই নীরব ছিল। মৃত্যুর চেয়ে গভীর ছিল সেই নীরবতা, মৃত্যুর চেয়ে গভীর ছিল সেই নীরবতা।